আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান পুরস্কারে ভূষিত করেছেন। ভারত এবং ওমান আজ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করেছে। এছাড়াও মৌ স্বাক্ষরিত হয়েছে শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রে। লোকসভায় আজ বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 পাশের পর রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার জানিয়েছে 2025-26 অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত 9,52,000 কোটি টাকারও বেশি মূল্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি পণ্য রপ্তানি করা হয়েছে। রাজ্যসভা আজ পারমাণবিক শক্তি বিল 2025 আলোচনার জন্য গ্রহণ করেছে। দুবাইতে আজ ভারতীয় পুরুষ ও মহিলা দল রোল বল বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে। আসছি বিস্তারিত খবরে। মাস্কাটের রাজপ্রাসাদে আজ এক অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান পুরস্কারে ভূষিত করেছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ওমান সফরের সময় এই সম্মান প্রদান অনুষ্ঠান কৌশলগত অংশীদারিত্বের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই সম্মানকে উভয় দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন এবং এটিকে ভারতের 1.4 বিলিয়ন মানুষ ও ওমানের জনগণের স্নেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে অভিহিত করেছেন। এর আগে ভারত এবং ওমান আজ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি ওমানের সার্বভৌম কর্মসংস্থান নীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতের কর্মীদের জন্য ন্যায্য এবং শ্রম গতিশীলতার সুযোগ করে দেবে। ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ও ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসুফ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এটি ওমানের দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আরও কর্মসংস্থান, ব্যবসার উন্নত বাজার অ্যাক্সেস এবং উভয় দেশের জন্য বৃহত্তর অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। উভয় পক্ষ সামুদ্রিক ঐতিহ্য, শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রেও সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। রাজপ্রাসাদে সুলতান প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। উভয় নেতা একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে সাক্ষাৎ করেন। তারা বহুমুখী ভারত ওমান কৌশলগত অংশীদারিত্বের ব্যাপক পর্যালোচনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল বৃদ্ধির প্রশংসা করেছেন। अब भारत और ओमान के बिजनेस हमारे ट्रेड को रिप्रेजेंट करते हैं। आप उस विरासत के वारिस हैं जिसका सदियों का एक समृद्ध इतिहास रहा है। सभ्यता के आरंभ से ही हमारे पूर्वज एक दूसरे के साथ मैरीटाइम ट्रेड कर रहे थे। প্রধানমন্ত্রী মাস্কাটে প্রবাসী ভারতীয়দের একটি বিশাল সমাবেশও ভাষণ দেন। তিনি বলেন যে বৈচিত্র্য হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং ভারতীয় মূল্যবোধ মানুষকে যে কোনো সমাজের অংশ হতে সাহায্য করে। এদিকে প্রধানমন্ত্রী আজ ওমান, ইথিওপিয়া এবং জর্ডান সফর শেষ করে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। লোকসভায় আজ বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 পাশ হয়েছে। এই আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 2005-এর স্থলাভিষিক্ত হবে। নতুন বিলটি 2047 সালের ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রামীণ উন্নয়ন কাঠামো তৈরি করবে। এই আইনের অধীনে প্রতিটি গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রমের জন্য 125 দিনের মজুরি সহ কর্মসংস্থানের বিধিবদ্ধ গ্যারান্টি প্রদান করা হবে। বিলের ওপর আলোচনার জবাবে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মনরেগা প্রকল্পটি যথাযথ এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে। পরবর্তীতে নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, আজ লোকসভায় তাদের আচরণের মাধ্যমে বিরোধী দল গণতন্ত্রের অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেছে। हम पैसा बचाना नहीं चाहते, हम रोजगार देना चाहते हैं, गांव को विकसित बनाना चाहते हैं। इसलिए इसी साल बजट में प्रस्तावित है 1,51,282 करोड़ रुपया। और ये रुपया कहाँ जाएगा? ये मजदूरों को मजदूरी के लिए भी जाएगा, ये गांव के विकास के लिए भी जाएगा। अकेले भारत सरकार 95,600 करोड़ रुपया खर्चा करेगी।
এদিকে রাজ্যসভায় এই বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিলটি সভায় উত্থাপন করেন। আলোচনা শুরু করে কংগ্রেসের মুকুল ওয়াসনিক বিলটির বিরোধিতা করেন এবং দাবি করেন যে এটি কোটি কোটি মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলবে। লোকসভা আজ একটি প্রস্তাব গ্রহণ করেছে যার মাধ্যমে সংবিধানের 130তম সংশোধনী বিল 2025, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল 2025 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল 2025-এর যৌথ কমিটির রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2026 সালের বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত। সরকার জানিয়েছে 2025-26 অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত 9,52,000 কোটি টাকারও বেশি মূল্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি পণ্য রপ্তানি করা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান। তিনি বলেন, ভারতের রপ্তানি ক্ষমতা শক্তিশালী হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক, ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের মতো প্রধান প্রযুক্তিচালিত ক্ষেত্রগুলি উল্লেখযোগ্য। জলশক্তি মন্ত্রক আগামীকাল নতুন দিল্লিতে সুজল গ্রাম সংবাদের দ্বিতীয় পর্বের আয়োজন করতে চলেছে। মন্ত্রক জানিয়েছে, নীতি নির্ধারক এবং তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ফারাক দূর করাই এই সুজল গ্রাম সংবাদের লক্ষ্য। কেন্দ্র ও গ্রামীণ সংস্থাগুলির মধ্যে সরাসরি মত বিনিময়ের জন্য এক বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে। এরপর 8টি রাজ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি হল আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, সিকিম, গুজরাট, কর্ণাটক, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাজ্যসভা আজ বিবেচনা ও পাশের জন্য পারমাণবিক শক্তি বিল 2025 গ্রহণ করেছে। লোকসভা থেকে গতকালই এই বিলটি পাশ হয়েছে। 1962 সালের পারমাণবিক শক্তি আইন এবং 2010 সালের সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ আইনের জায়গায় এটি আনা হয়েছে। এই আইনটি দেশবাসীর কল্যাণের জন্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে রচিত হয়েছে। বিলটি পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড গঠন এবং পারমাণবিক শক্তির প্রতিকার উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বিলটিতে পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার বিষয়টিও রয়েছে। পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার জ্বালানি খাতকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। 2013-14 সালে পারমাণবিক শক্তি খাতে বাজেট ছিল মাত্র 13,879 কোটি টাকা। এখন তা বাড়িয়ে 37,483 কোটি টাকা করা হয়েছে, যা 107% বৃদ্ধি। তিনি আরও বলেন, এই বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে 4টি পারমাণবিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। For example, before 2014 or 2013-14, the budget of Atomic Energy Department was just 13,879 crore, which is now increased in the current year to 37,483 crore, nearly 107.07% hike. In 2015, this government took another heroic decision and opened up the nuclear sector to joint ventures, but joint ventures limited only to the PSUs, not to the private. In 2017, for the first time in a single cabinet decision, a bulk approval was given to set up 10 reactors. সরকার জানিয়েছে, বর্তমানে দেশের 25টি শহরে 1083 কিলোমিটার মেট্রো রেল লাইন চালু রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তৌখান সাহু বলেন, ভারত এখন বিশ্বের 3য় বৃহত্তম কার্যকরী মেট্রো নেটওয়ার্ক। দিল্লি বোমা বিস্ফোরণ মামলার সাথে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আরও একজন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে যে জম্মু কাশ্মীরের শ্রীনগরের শোপিয়ানের বাসিন্দা ইয়াসির আহমেদ দার এই মামলায় গ্রেপ্তার হওয়া নবম অভিযুক্ত। দিল্লি থেকে এনআইএর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। নতুন দিল্লিতে গতকাল আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মাওলাফি নুর জালালির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা উল্লেখ করেছেন যে ভারত গত 4 বছরে আফগানিস্তানে 327 টন ওষুধ ও টিকা সরবরাহ করেছে। তিনি আরও জানান, আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রকের অনুরোধে ভারত এই মাসের শেষের দিকে ক্যান্সারের ওষুধ এবং একটি সিটি স্ক্যান মেশিন পাঠাবে। আফগানিস্তানে একটি রেডিওথেরাপি মেশিন এবং চিকিৎসার কিছু সরঞ্জাম সরবরাহের বাস্তবায়নেরও কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশের রাজশাহীতে আজ ভারতীয় সহকারী হাইকমিশনের অফিসের দিকে অগ্রসর হওয়া একটি বিক্ষোভ মিছিল পুলিশ থামিয়ে দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে বচসার সৃষ্টি হয়। এরপর বিক্ষোভকারীরা হাইকমিশনের অফিসের সামনের একটি রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকে। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে রাজশাহী এবং খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি আজ বন্ধ ছিল। দুবাইতে আজ ভারতীয় পুরুষ ও মহিলা দল 2025 সালের রোল বল বিশ্বকাপের শিরোপা জিতেছে। দুই দলই রুদ্ধশ্বাস ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কেনিয়াকে হারিয়ে জয়ী হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। ওমানের সুলতান হাইথাম বিন তারিক
ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করেছেন। ভারত এবং ওমান আজ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করেছে। এছাড়াও মৌ স্বাক্ষরিত হয়েছে শিক্ষা, কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।